কিন্তু দেখুন এরকম হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আগের দিনের ভিডিওটা তো বৃষ্টির জন্য হলো না, অর্ধেকে থেমে গেছে। আজকেও মেঘ আছে আকাশে, তো এখন বৃষ্টি এসে গেছে বর্ষার সময়। তো বৃষ্টি যখন হয়েছে তো মাটন তো খেতেই হবে, তার জন্য এই যে আপাতত বাজার থেকে যে মাটন নিয়ে এসছে, এই যে দেখুন এই দেখুন এই যে এটা ছিনার মাংস। আজকে এরকমই নিয়ে এসছে, আজকে একদম বড় পাইপ পিস নিয়ে আসেনি, এরকম নিয়ে এসছে। আরেকটা আছে, এটা কিন্তু জেলি মাংস বলে এটাকে, একদম জেলি জেলি হবে রান্না করলে, খেতে কিন্তু দারুণ লাগে এই মাংসটা, কারণ এর সঙ্গে চর্বিযুক্ত আছে। তো চলুন শুরু করা যাক। আমি মশলাটা বেটে নিই, আপনার দাদা একটু কাজ করছে, এসে মাংসটা কেটে দেবে। জিরে বেটে নেব, আদা রসুন বেটে নেব, মাংসটা সুন্দর করে কেটে নিয়েছি আমি। বন্ধুরা বৃষ্টি তো হয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো একটু ঝাল ঝাল করে রান্না করবো, কিন্তু খুব বেশি ঝাল দেওয়া যাবে না, পরিমাণ মতোই দিতে হবে। একদম কষা কষা করে সুন্দর করে রান্না করব, একদম জমে যাবে কিন্তু ঠান্ডার সময়। তো এই যে শুকনো লঙ্কা বেটে নেব, মাংসে আমি কিছু মশলা মেখে নেব, লবণ, হলুদ গুঁড়া। তো বন্ধুরা এই যে আমি একটা কচি পেঁপে নিয়েছি, এই পেঁপে থেকে আমি কয়েক ফোঁটা পেঁপের কষ দিয়ে দেবো, তাহলে কিন্তু খাসি মাংসটা খুব তাড়াতাড়ি গলে যাবে, বাড়িতে কম সময়ে খুব তাড়াতাড়ি রান্না হবে এভাবে রান্না করলে। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, 3 থেকে 4 ফোঁটা। তো আমি এবার খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব, প্রতিটা মাংসের পিসের সঙ্গে কিন্তু লাগতে হবে। এভাবে আমি 20 মিনিট মতো এই যে চাপা দিয়ে রেখে দেব। উনুন তো ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, আলুর টুকরোগুলো ভেজে নেব। অল্প লবণ দিয়ে নেব, এই তেলের সঙ্গে দিয়ে দেবো আমি আরো সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো জিরে বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ বুঝে দিতে হবে, কারণ মাংসে আমি লবণ হলুদ মেখে রেখেছি। এবার সুন্দর করে আস্তে আস্তে করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা সুন্দর কষা না হলে কিন্তু বন্ধুরা মাংসটা খেতে ভালো লাগে না, মশলাটাই মেন, কষিয়ে নিতে হবে সুন্দর করে।
সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা আমি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা খাসির মাংসটা। এবার খুব সুন্দর করে সব মশলার সঙ্গে মাংসটা আমি মিশিয়ে নেব। এই দেখুন কতটা তেল গলেছে মাংস থেকে, অনেকটাই কিন্তু দেখুন এরকম হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আধা পেঁয়াজ 4 ফালি করে কেটে রেখেছি দিয়ে দেবো। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। দেখুন এখনই মাংসটা গলে একদম অল্প হয়ে গেছে, খুব বেশি জাল লাগবে না আজকে খাসির মাংসটা। দিয়ে দেবো জল। চাপা দিয়ে দেবো, চাপাটা খুলে নেব। এবার আমি দিয়ে দেবো খাসির যে চর্বিটা ছিল আমি লবণ হলুদ মেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিলে কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু জেলি জেলি হবে, সুন্দর লাগবে খেতে অনেকটা। হয়ে গেছে মাটনের কষা কষা রেসিপি দেখুন। এবার সবশেষে দিয়ে দেবো বেটে রাখা গোটা গরম মশলা। চর্বিটা ঝোলে দিয়েছি তার জন্য মাংসটা পুরো গ্রেভি গ্রেভি হয়েছে আর জেলি জেলিও হয়েছে। কালারটা দেখুন একবার। এবার আমি ঢেলে নেব। তো বসে গেছি খেতে, টেস্ট করতে। অস্মিতা স্কুলে আছে। মাংসটা খুব সুন্দর গলেছে। খুব ভালো লাগছে খেতে, মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। সাদা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।